আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি করোনার এই মহামারীতে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আমাদের সকলের নিরাপত্তার জন্য, সুস্থ থাকার জন্য এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো তোমাদের সবাইকে আমি আবারও বলছি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। আর টিকা দেওয়ার জন্য তোমাদের নিবন্ধন না করা না থাকলে নিবন্ধন করে নাও। এখন যেহেতু মানে এই ব্যবস্থা করে দিয়েছেন প্রশাসন, সরকার, তো আজকের ক্লাস শুরু করছি। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি আয়েশা আক্তার, লেকচারার, ঢাকা কলেজ। তো তোমাদের সাথে আমি যে কোর্সটি পড়াচ্ছি সেটা হচ্ছে অপারেশনাল রিসার্চ এন্ড রিসার্চ মেথোডোলজি। তো এই কোর্সটির পড়ানোর ধারাবাহিকতায় এটা হচ্ছে আমার 6 নম্বর লেকচার তোমাদের সাথে। তো আমি মূল আলোচনায় ফিরে আসি। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, অপারেশনাল রিসার্চের, সেটা হচ্ছে গেম থিওরি। ঠিক আছে? তো এর আগে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম পড়েছি, হ্যাঁ, এটা কিভাবে সলভ করতে হয় বিভিন্ন পদ্ধতি পড়েছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে গেম থিওরি। ঠিক আছে? তো এটা হচ্ছে গেম থিওরির আমি আর্লি হিস্ট্রিটা দেখেছি। আসলে গেম থিওরিটা কি? গেম থিওরিটা হচ্ছে তোমার একটা কি একটা ম্যাথমেটিক্যাল মডেল হুইচ ইজ ইউজড ফর ডিসিশন মেকিং। কি গেম থিওরি ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল হুইচ ইজ ইউজড ফর ডিসিশন মেকিং। অর্থাৎ আমাদের ডিসিশন মেকিং, মানে আমাদের বর্তমানের যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এটার মধ্যে ডিসিশন মেক করা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ। তো গেম থিওরি হচ্ছে একটা ডিসিশন থিওরি। এই ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশনে ডিসিশন নেওয়ার জন্য মানে একটা ডিসিশন, এক ধরনের থিওরি হচ্ছে ডিসিশন থিওরি, হচ্ছে গেম থিওরি। ঠিক আছে? আচ্ছা, তো গেম থিওরিটার হিস্ট্রি হচ্ছে, গেম থিওরি কেম ইনটু এক্সারসাইজ ইন 20th সেঞ্চুরি। হ্যাঁ, তো আর গেম থিওরিটা হচ্ছে যে দুজন ম্যাথমেটিশিয়ান, একজন হচ্ছে হাঙ্গারিয়ান বর্ন আমেরিকান ম্যাথমেটিশিয়ান জন বন নিউম্যান, আর একজন হচ্ছে মানে যার কিনা কলিগ অস্কার, হ্যাঁ, জার্মান বর্ন সায়েন্টিস্ট। তো ও ইকোনমিস্ট, আমেরিকান ইকোনমিস্ট, ওনারা দুজন। তো এই গেম থিওরিটার মানে ওনারা প্রথম একটা বই লিখেছে, বইটার নামটা আমি এখানে লিখে নাই, থিওরি অফ গেমস এন্ড ইকোনমিক বিহেভিয়ার, যেটা মানে বিভিন্ন ইকোনমিক্সে বিভিন্ন প্রবলেমের সমাধান বের করতে ব্যবহৃত হতো। তো আচ্ছা, তো এখন গেম থিওরির আমি ইন্ট্রোডাকশনে চলে আসি। তো গেম থিওরিটা কি বলছি, এটা হচ্ছে একটা ডিসিশন মেকিং থিওরি। ঠিক আছে? ডিসিশন মেকিং থিওরি যেখানে হচ্ছে দুইয়ের অধিক মানে ইয়ে থেকে আমাদের ধরো আমাদের একের অধিক অপশন আছে, অপশন থেকে কোন অপশনটা আমি সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব, যেটা হচ্ছে যার মাধ্যমে আমরা আমরা আমাদের আমাদের উদ্দেশ্যটা আমরা চরিতার্থ করতে পারি। তো সেটাই হচ্ছে গেম থিওরি। হ্যাঁ, আচ্ছা, দেখো, যেমন game theory is a type of decision theory in which one's choice of action is determined after taking into account all possible alternatives available to an opponent playing the same game, rather than just by the possibilities of several outcome results. Game theory does not insist on how a game should be played, but tells the procedure and principles by which action should be selected. তো এটা কি বলছে, গেম থিওরি শুধু আমাকে বলে দেয় না আমি গেমটা কিভাবে খেলবো, বাট এটা হচ্ছে আমাকে কিছু প্রসিডিউর এবং প্রিন্সিপাল বলে, যার মাধ্যমে আমি আমি কিভাবে আমি অ্যাকশনটা নিব সেটা আমি সিলেক্ট করতে পারবো। এভাবে এটা হচ্ছে একটা ডিসিশন থিওরি ইউজফুল ইন কম্পিটিটিভ সিচুয়েশন। হ্যাঁ, তাহলে গেম কি? গেম
Game is defined as an activity between two or more persons according to a set of rules, at the end of which each person receives some benefits or suffers loss. অর্থাৎ গেমটা কি একটা অ্যাক্টিভিটি যেটা দুই অথবা দুইয়ের অধিক পার্সনের মাধ্যমে মধ্যে করা হয়, হ্যাঁ, এবং এটার কিছু রুলস থাকে এবং যা এই অ্যাক্টিভিটিটার শেষে হয় কোনো পক্ষ জিতবে না হয় কোনো পক্ষ হারবে। The set of rules defines the game. তো এই হচ্ছে গেম। তো দৈনন্দিন জীবনে আমরা অনেক গেম খেলি, দাবা, পোকার, ক্রিকেট, ফুটবল সবগুলাই হচ্ছে আমাদের একটা হচ্ছে এই গেমগুলো সবগুলোর কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে কম্পিটিশন, হ্যাঁ, এবং এগুলা হচ্ছে আমাদের কিছু ডেফিনিট রুলস এর মাধ্যমে খেলা হয়, ঠিক আছে, এবং খেলা শেষে কোনো পক্ষ জিতে কোনো পক্ষ হারে। তো এটা হচ্ছে এক ধরনের মানে গেমের ডেফিনিশন আর কি, ঠিক আছে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ গেমস অথবা কম্পিটিটিভ গেমস। তো একটা গেম হওয়ার জন্য এটার কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। ক্যারেক্টারিস্টিক গুলা কি কি? দেয়ার আর ফাইনাইট নাম্বারস অফ কম্পিটিটরস কল্ড প্লেয়ার্স। একটা গেমে থাকবে কিছু ফাইনাইট নাম্বারস অফ কম্পিটিটরস, হ্যাঁ, অবশ্যই এটা সসীম সংখ্যক প্রতিযোগী থাকতে হবে। Each player has a finite number of possible courses of action called strategies. প্রত্যেকটা প্লেয়ারের মানে নির্দিষ্ট সংখ্যক মানে কোর্সেস থাকবে, মানে যেটাকে মানে সে কি পদ্ধতিতে খেলবে কোনটা সে বাছাই করবে। ধরো একটা কোম্পানি, ঠিক আছে, বা কি বলবো, উদাহরণস্বরূপ কোনো একটা কোম্পানির, হ্যাঁ, সে সেলস বাড়াতে চায়। তো সেলস বাড়ানোর জন্য তার অনেকগুলা পদ্ধতি থাকতে পারে, সে কোন পদ্ধতিটা নিবে, ঠিক আছে। তার অনেকগুলা পদ্ধতি থাকতে পারে এবং এটা অবশ্যই হবে নির্দিষ্ট সংখ্যক, সসীম সংখ্যক, হ্যাঁ, এটাই বলছে। All the strategies and their effects are known to the players, but player does not know which strategy is to be chosen. হ্যাঁ, তো একটা প্লেয়ারের কি থাকে? সকল ধরনের স্ট্র্যাটেজি এবং তার ফলাফল তার জানা থাকে, কিন্তু কোন মানে স্ট্র্যাটেজিটা সে ফলো করবে, ঠিক আছে, এটা সে আগে থেকে জানতে পারে না, ঠিক আছে, এটা সে আগে থেকে জানতে পারবে না। কোনটা সে ফলো করবে এটা যখন সে করবে তখন বলতে পারবে, আগে থেকে বলতে পারবে। বাট স্ট্র্যাটেজি গুলো কি হতে পারে সেটা সে জানা থাকতে পারে তার। A game is played when each player chose one of his strategy. এবং একটা গেম তখনই প্লেড মানে গেম শুরু হবে যখন সে যে কোনো একটা স্ট্র্যাটেজি সে চুজ করবে। The strategies are assumed to be made simultaneously with an outcome such that no player knows his opponent's strategy until he decides his own strategy. এই যে যেটা বললাম, দুই পক্ষ যখন খেলবে তখন তারা সিমালটেনিয়াসলি তারা তাদের স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করবে এবং কোনো পক্ষই মানে আরেক পক্ষ যতক্ষণ না পর্যন্ত সে তার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে তার আগ পর্যন্ত সে নির্দিষ্টভাবে জানবে না, ঠিক আছে, সে এটা অ্যাপ্লাই করেছে। বাট কি কি হতে পারে সেটা ধারণা থাকতে পারে তার। হ্যাঁ, দ্য গেম ইজ এ কম্বিনেশন অফ দ্য স্ট্র্যাটেজিস এন্ড ইন সার্টেন units which determines the gain or loss. The figures shows that the outcomes of the strategy in a matrix form are called payoff matrix. তো এই যে আমাদের আউটকামস গুলো আমরা যে সাজাবো, এটার যে ম্যাট্রিক্সটার মাধ্যমে সাজাবো সেটাকে বলা হয় payoff matrix. The player playing the game always tries to choose the best courses of action which result in optimal payoff called optimal strategy. মানে এটাই স্বাভাবিক, প্রত্যেকটা প্লেয়ারই চেষ্টা করবে সে সবচেয়ে বেস্ট কোর্স অফ অ্যাকশনটা অ্যাপ্লাই করতে যাতে সে অপটিমাল মানে রেজাল্ট পায়, হ্যাঁ। আর এই which result in optimal payoff called optimal strategy. তো এই স্ট্র্যাটেজিটাকে বলা হয় optimal strategy. The expected payoff when all the players of the game follow their optimal strategies is known as the value of the game.
ভ্যালু অফ দ্য গেম কি? আচ্ছা, এগুলা তো থিওরিটিক্যালি আমি বলে যাচ্ছি, আমি যখন প্রবলেম গুলা সলভ করবো, এক্সারসাইজ গুলো করবো, তখন তোমরা এগুলা বুঝতে পারবে। দ্য গেম ইজ সেড টু বি ফেয়ার গেম ইফ দ্য ভ্যালু অফ দ্য গেম ইজ 0, আদারওয়াইজ ইটস নোন এজ আনফেয়ার। একটা গেমকে তখনই ফেয়ার বলা হবে যখন দ্য ভ্যালু অফ দ্য গেম হবে 0। ঠিক আছে? তো আচ্ছা, তো গেম থিওরিতে আমরা কিছু টার্মিনোলজিস ইউজ করি। ঠিক আছে? টার্মিনোলজি, তো এইগুলা হচ্ছে কি, এগুলা একটু জেনে নিলে আমাদের এক্সারসাইজ আমরা যখন পড়বো তখন সুবিধা হবে। দেখো, কম্পিটিটিভ গেম, এ কম্পিটিটিভ সিচুয়েশন ইজ কল্ড এ কম্পিটিটিভ গেম। Competitive situation is called a competitive game if it has the following 4 properties. একটা কম্পিটিটিভ সিচুয়েশন মানে গেম হতে হলে এটা অবশ্যই কম্পিটিটিভ সিচুয়েশন হওয়া লাগবে। হ্যাঁ, তো এটাকে তখনই কম্পিটিটিভ গেম বলা হবে যখন এটা এই নিচের 4 ধরনের ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ তার থাকবে। There are finite number of competitors such that n greater than or equal to, একটা গেম তার অবশ্যই কমপক্ষে 2 জন প্লেয়ার থাকতে হবে, 2 এর অধিকও থাকতে পারে। হ্যাঁ, each player has a list of finite number of possible activities, এটা অলরেডি আলোচনা করছি। প্রত্যেকটা প্লেয়ারের ফাইনাইট নাম্বার অফ পসিবল অ্যাক্টিভিটিস থাকবে, অর্থাৎ তার স্ট্র্যাটেজি সিলেক্ট করা আর কি। A play is said to occur when each player chose one of his activities. The choices are assumed to be made simultaneously. এটা অলরেডি আলোচনা করছি আমি। Every combination of activities determines an outcome which results in a gain of payment to each player, provided each player is playing uncompromisingly to get as much as possible. হ্যাঁ, সকল প্লেয়ারই চায় সর্বোচ্চ সংখ্যক মানে সে জিততে। ঠিক আছে? এটাই আর কি বোঝাচ্ছে। নেগেটিভ গেইন ইমপ্লাইজ দ্য লস অফ সেম অ্যামাউন্ট, মানে একজনের হার আরেকজনের জিত, এটাই আর কি। নেগেটিভ গেইন ইমপ্লাইজ দ্য লস অফ সেম অ্যামাউন্ট। আচ্ছা, স্ট্র্যাটেজিটা কি? এই যে আমাদের খেলায় দ্য স্ট্র্যাটেজি অফ এ প্লেয়ার ইজ দ্য প্রি ডিটারমাইন্ড রুল। স্ট্র্যাটেজিটা কি? একটা প্রি ডিটারমাইন্ড, আগে থেকে সেট করা একটা রুল, বাই হুইচ প্লেয়ার ডিসাইড হিজ কোর্স অফ অ্যাকশন ফ্রম হিজ ওন লিস্ট ডিউরিং দ্য গেম। The two types of strategy হয় 2 ধরনের। স্ট্র্যাটেজি কি? একটা প্রি ডিটারমাইন্ড রুল কোন একটা গেম শুরু করার আগে। তো 2 ধরনের স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে পিওর স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি। তাহলে পিওর স্ট্র্যাটেজিটা কি? তো ইট ইজ এ কোর্স অফ অ্যাকশন টেকেন বাই এ প্লেয়ার। কোর্স অফ অ্যাকশন টেকেন বাই এ প্লেয়ার মানে কোর্স অফ অ্যাকশন একটা প্লেয়ার এর দ্বারা পরিচালিত কিছু অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন। তো এটাকে পিওর কেন বলা হয়? ধরো কোন কোম্পানির সেলস বাড়ানোর জন্য, হ্যাঁ, তাদের অনেক অনেক অপশন আছে, সে ওই অপশন গুলার মধ্যে যে কোনো একটি অপশন সে বাছাই করবে, একটি অপশন, অন্যগুলাকে ইগনোর করবো। অনেকগুলা পদ্ধতির মধ্যে অন্য সবগুলাকে ইগনোর করে সে কেবলমাত্র একটি অপশন যদি সিলেক্ট করে, তখন সেটাকে বলা হবে পিওর স্ট্র্যাটেজি। আর মিক্সড স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি হয়? সে কি করবে? মানে if a player follow more than one strategy, then he has to use mixed strategy. অর্থাৎ দেখো কি লিখেছি, if a player knows exactly what the player is going to do, মানে একজন প্লেয়ার যদি সে এক্স্যাক্টলি জানে সে কি করতে যায়, সে জানে সে যে কোন একটা পদ্ধতি সে ইউজ করবে। ডিটারমিনিস্টিক সিচুয়েশন ইজ অবটেন, তখন একটা ডিটারমিনিস্টিক সিচুয়েশন অবটেন হয়, এন্ড অবজেক্টিভ ফাংশন ইজ টু ম্যাক্সিমাইজ দ্য গেইন, তখন এটাকে বলা হয় পিওর স্ট্র্যাটেজি। আর মিক্সড স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি? ইফ এ প্লেয়ার ইজ গেসিং as to which activity is to be selected by the other on any particular occasion, a probabilistic situation is obtained. probabilistic সে মানে কি গেস করে সে কোন কোন পদ্ধতিগুলা সে ইউজ করবে। আর এক্ষেত্রে কি একটা প্রবাবিলিস্টিক, এটা এখানে কি হয়? একটা ডিটারমিনিস্টিক সিচুয়েশন তৈরি হয়, আর এখানে একটা প্রবাবিলিস্টিক সিচুয়েশন তৈরি হয়। ঠিক আছে? এই হচ্ছে পিওর স্ট্র্যাটেজি আর মিক্সড স্ট্র্যাটেজি। আচ্ছা, নাম্বার অফ পারসনস, এ গেম ইজ কল্ড n person game if the number of person playing is n.
হ্যাঁ, তো n এর জায়গায় যদি তুমি 2 দাও তাহলে এটা হচ্ছে 2 পারসন গেম, 3 পারসন গেম, এটাই আর 2 পারসন জিরো সাম গেম। খুবই কমন একটা টার্মস, 2 পারসন জিরো সাম গেম বলতে বোঝায় এ গেম উইথ অনলি 2 প্লেয়ার্স, যে গেমে কেবলমাত্র দুইজন প্লেয়ার থাকবে, such as player A এবং player B is called a two-person zero-sum game if the losses of one player are equivalent to the gains of the other. অর্থাৎ যে কোনো একজন প্লেয়ারের লস হচ্ছে অন্যজন প্লেয়ারের গেইনের সমান, so that the sum of their net gains is zero. অর্থাৎ একজনের লস আরেকজনের গেইন, ঠিক আছে, এবং তাদের নেট গেইনসটা কি হবে, জিরো হবে। 2 পারসন জিরো সাম গেমস আর অলসো কল্ড রেক্টেঙ্গুলার গেমস। আর এই 2 পারসন জিরো সাম গেমস কে আমরা রেক্টেঙ্গুলার গেমসও বলতে পারি। হ্যাঁ, এই আর কি। নাম্বার অফ অ্যাক্টিভিটিস, দ্য অ্যাক্টিভিটিস মে বি ফাইনাইট অর ইনফাইনাইট। আচ্ছা, এখন আসো পে অফ কি। দ্য কোয়ান্টিটেটিভ মেজার অফ স্যাটিসফ্যাকশন a person gets at the end of each play is called a payoff. অর্থাৎ একটা কোয়ান্টিটেটিভ মেজার, হ্যাঁ, পরিমাণ সূচক, মানে মানে একটা কোয়ান্টিটেটিভ মেজার্স অফ এ পারসন অফ এ স্যাটিসফ্যাকশন, sorry, the quantitative measure of satisfaction a person gets at the end of each play. অর্থাৎ যে কোনো একটা খেলার শেষে একটা পারসন যে একটা কোয়ান্টিটেটিভ মেজার অফ স্যাটিসফ্যাকশন পায় সেটাকে বলা হয় পে অফ। তাহলে পে অফ ম্যাট্রিক্সটা কি, সাপোজ দ্য প্লেয়ার এ হ্যাজ এম অ্যাক্টিভিটি, যেহেতু ধরো দুইটা প্লেয়ারের মধ্যে প্লেয়ার এ থাকবে, প্লেয়ার বি থাকবে, প্লেয়ার এ এর কিছু স্ট্র্যাটেজি থাকবে অর্থাৎ এম অ্যাক্টিভিটিস, আর ও সেম প্লেয়ার বি এরও কিছু অ্যাক্টিভিটিস থাকবে, ধরলাম এটা এন অ্যাক্টিভিটিস। দেন এ পে অফ ম্যাট্রিক্স ক্যান বি ফর্মড বাই অ্যাডপ্টিং দ্য ফলোইং রুলস। তাহলে পে অফ ম্যাট্রিক্স কে তখন আমরা কিভাবে লিখবো, রুলস গুলা কি, row designations for each matrix are the activities available to player. আচ্ছা, রো ডেজিগনেশন গুলা হচ্ছে আমার প্লেয়ার এর স্ট্র্যাটেজি, আর কলাম ডেজিগনেশন ফর ইচ ম্যাট্রিক্স আর দ্য অ্যাক্টিভিটিস অ্যাভেলেবল টু প্লেয়ার বি। প্লেয়ার বি এর জন্য যে অ্যাভেলেবল অ্যাক্টিভিটিস আছে সেটা হচ্ছে আমার কলাম ডেজিগনেশন দ্বারা আমরা বুঝি। আর সেল এন্ট্রি, উদাহরণস্বরূপ বিআইজে ইজ দ্য পেমেন্ট টু প্লেয়ার এ in S payoff matrix when A chooses the activity I এবং B chooses the activity J. এটা আমরা দেখব, আমরা যখন নাকি প্র্যাকটিক্যালি করব তখনই আমরা দেখব এটা। With a zero sum 2 person game, the cell entry in the player B's payoff matrix will be negative of the corresponding cell entry Bij in the player's S payoff matrix, so that sum of payoff matrix for player A and player B is ultimately zero. আচ্ছা, ভ্যালু অফ দ্য গেম কি, ভ্যালু অফ দ্য গেম আমাদের বের করতে হবে। ভ্যালু অফ দ্য গেম ইজ দ্য ম্যাক্সিমাম গ্যারান্টিড গেম টু প্লেয়ার এ if both the players uses their best strategy. যদি দুইটা প্লেয়ারই তার সর্বোচ্চ সংখ্যক মানে তাদের বেস্ট স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার পরে যে ম্যাক্সিমাম গ্যারান্টিড গেম টু প্লেয়ার এ, অর্থাৎ তাকে বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার এর যে ম্যাক্সিমাম গ্যারান্টিড ভ্যালুটা, সেটাকে বলা হয় ভ্যালু অফ দ্য গেম। হ্যাঁ, ইট ইজ জেনারেলি ডিনোটেড বাই বি এবং ইট ইজ ইউনিক। আচ্ছা, এটা আমরা উদাহরণে আসলে আমরা আরো ক্লিয়ার হব। দ্য মিনিমিক্স প্রিন্সিপাল। আচ্ছা, ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া কি, মিনিমিক্স ক্রাইটেরিয়া কি বলা হয় মিনিমিক্স প্রিন্সিপাল। ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া কি, দ্য maximizing player list is minimum gains from each strategy and select the strategy which gives the maximum out of this minimum gains. আচ্ছা, আমি এটা পড়ে গেলাম, আমি একটু তোমাদের দেখাচ্ছি তখন তোমরা এটা বুঝবে। আর স্যাডল পয়েন্ট, a saddle point of a matrix is the position of such an element in the payoff matrix which is minimum in its row and the maximum in its column. এটাকে বলা হয় স্যাডল পয়েন্ট। অর্থাৎ স্যাডল পয়েন্টে আমার মিনিমিক্স ভ্যালু সমান ম্যাক্সিমিন ভ্যালু সমান যদি মিনিম্যাক্স ভ্যালু হয় তখন এটাকে বলা হয় স্যাডল পয়েন্ট।
আচ্ছা, এই হচ্ছে আমি তোমাদের এখন একটা উদাহরণ দিয়ে বুঝাবো, একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আমি বলেছিলাম ম্যাক্সিমিন প্রিন্সিপাল, মিনিমিক্স প্রিন্সিপাল। তো ম্যাক্সিমিন প্রিন্সিপাল কি? ম্যাক্সিমাইজেস দ্য মিনিমাম গ্যারান্টিড গেইন অফ প্লেয়ার এ। ম্যাক্সিমাইজেস দ্য মিনিমাম গ্যারান্টিড গেইন, মিনিমাম যে গ্যারান্টিড গেইন আছে এটাকে প্লেয়ার এ এর জন্য যে মিনিমাম গ্যারান্টিড গেইন আছে এটাকে ম্যাক্সিমাইজেস করাটাকে বলা হয় ম্যাক্সিমিন প্রিন্সিপাল। আর মিনিমিক্স প্রিন্সিপাল কি? মিনিমাইজেস দ্য ম্যাক্সিমাম লসেস, ম্যাক্সিমাম লসটাকে মিনিমাইজ করা, এটা হচ্ছে মিনিমিক্স প্রিন্সিপাল। স্যাডল পয়েন্ট কখন হবে? ম্যাক্সি মিন ভ্যালু সমান সমান যদি হয় মিনিম্যাক্স ভ্যালু, তখন এটা হয় স্যাডল পয়েন্ট। আর ভ্যালু অফ দ্য গেম, এই যে আমরা একটু আগে যেটা বললাম, আমি বললাম যখন উদাহরণ দিব তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে, আর এই ডেফিনিশন গুলা, টার্মস গুলা তোমাদের শিখতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইফ দ্য গেম হ্যাজ এ স্যাডল পয়েন্ট, হ্যাঁ, স্যাডল পয়েন্ট কখন? যদি মিনিম্যাক্স ভ্যালু সমান সমান ম্যাক্সিমিন ভ্যালু হয়। ইফ দ্য গেম হ্যাজ এ স্যাডল পয়েন্ট দেন দ্য ভ্যালু অফ দ্য সেল এট দ্য স্যাডল পয়েন্ট, স্যাডল পয়েন্টের যে সেল ভ্যালুটা আছে ইজ কল্ড দ্য ভ্যালু অফ দ্য গেম। এখন একটা উদাহরণে চলে আসি। এখন বলেছি কি দেখো, ফাইন্ড দ্য অপটিমাম স্ট্র্যাটেজি অফ দ্য প্লেয়ার্স ইন দ্য ফলোইং গেম। অপটিমাম স্ট্র্যাটেজিস অফ দ্য প্লেয়ার্স ইন দ্য ফলোইং গেম। হ্যাঁ, একটা প্লেয়ার এ, প্লেয়ার বি, এটা হচ্ছে একটা আমার পে অফ ম্যাট্রিক্স। হ্যাঁ, পে অফ ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে আমরা পড়ছিলাম পিওর মানে আমরা যে স্ট্র্যাটেজি গুলা পড়ছিলাম, ঠিক আছে, একটা হচ্ছে কি পিওর স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি। তো এটা আমি পিওর স্ট্র্যাটেজির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে আমার একটা পে অফ ম্যাট্রিক্স দেখাইছে। তো এখানে বলছে কি ফাইন্ড দ্য অপটিমাম স্ট্র্যাটেজিস অফ দ্য প্লেয়ার্স ইন দ্য ফলোইং গেমস। তো এই যে প্লেয়ার বি, প্লেয়ার এ, প্লেয়ার বি এর কয়টা স্ট্র্যাটেজি আছে দেখো, 1 2 3। প্লেয়ার এর সেম, এই যে এইগুলা হচ্ছে তাদের কি ইয়েগুলা। প্লেয়ার এ, প্লেয়ার এ যখন তোমার ওয়ান স্ট্র্যাটেজি ইউজ করে এবং প্লেয়ার বি যখন ও ওয়ান স্ট্র্যাটেজি ইউজ করে, তখন তার যে ইয়েটা হয়, রেজাল্টটা যেটা হয় সেটা হচ্ছে 25 এরকম আর কি। তো এটা হচ্ছে আমি পিওর স্ট্র্যাটেজিতে করব। পিওর স্ট্র্যাটেজিতে করতে গেলে কি হবে দেখো, এখানে তোমরা যখন করবা তখন এই যে প্রথমে হচ্ছে তুমি রো মিনিমাম বের করবা প্রত্যেকটা রো এর। প্লেয়ার এর জন্য, প্লেয়ার এর জন্য রো 1 দেখো, 1 এর জন্য তুমি মিনিমাম, মিনিমাম ভ্যালুটা কি? রো মিনিমাম, রো মিনিমাম কত এখানে? 20 20। এই যে এই রোতে মিনিমাম ভ্যালু কত দেখো, 50 45 55, কত মিনিমাম ভ্যালু? 45 45। আর এখানে মিনিমাম ভ্যালু কত? 40। হ্যাঁ, তো আমি যেভাবে বলে যাই এভাবে ইয়ে করবা। আমি তো একসাথে সবগুলা লিখেছি, বাট তোমরা বুঝবা, মানে আমার কথা অনুযায়ী তোমরা সমাধানের চেষ্টা করবা, ঠিক আছে? তো এখন দেখো কলামের ক্ষেত্রে আমরা কি করব, কলামের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিব, রো এর ক্ষেত্রে মিনিমামটা নেই, রো মিনিমাম। আর কলামের ক্ষেত্রে কি করতেছি, কলাম ম্যাক্সিমাম। কলাম ম্যাক্সিমাম, কলাম 1 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত দেখো, 25 50 58 58। কলাম 2 এর ক্ষেত্রে 20 45 40, কত 45 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু। কলাম 3 এর ক্ষেত্রে 55। তো এরপর কি করতে হবে, এরপর রো মিনিমাম যেটা আমরা পাইছি এটা থেকে আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হয় আমার ম্যাক্সিমিন। অর্থাৎ রো মিনের ম্যাক্সিমাম ভ্যালু, রো মিনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 45। তো এটাই হচ্ছে আমার ম্যাক্সিমিন। আর কলাম ম্যাক্সের মিনিমাম ভ্যালু, কলাম ম্যাক্সের মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু কত দেখো 45। কলাম ম্যাক্স এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হচ্ছে আমার মিনিম্যাক্স, আর রো মিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু। আবারও রিপিট করছি, প্রথম হচ্ছে আমি রো মিনিমাম বের করব। রো মিনিমাম প্রত্যেকটা রো এর জন্য বের করো। রো 1 এর জন্য 25 20 35 20। প্লেয়ার 2 মানে রো 2 এর জন্য 50 45 55, মিনিমাম ভ্যালু 45। রো 3 এর জন্য 58 40 42, মিনিমাম ভ্যালু হচ্ছে 40। তো
তারপর হচ্ছে এখান থেকে আমি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। ম্যাক্সিমাম ভ্যালু কত? 45। আবার কলাম ম্যাক্স এর ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ভ্যালু নিব, বাট পরের যে মিনিমাম ভ্যালু নিব সেটা হবে আমার মিনিমিক্স। তাহলে দেখো, as per payoff matrix player A is called maximin player। হ্যাঁ, তো payoff matrix এর ক্ষেত্রে প্লেয়ার A কে বলা হয় হ্যাঁ maximin player। কারণ কি? আর প্লেয়ার বি কে বলা হয় মিনিম্যাক্স প্লেয়ার। প্লেয়ার এ কে বলা হয় ম্যাক্সিমিন প্লেয়ার, প্লেয়ার বি কে বলা হয় মিনিম্যাক্স প্লেয়ার। কারণ প্লেয়ার এ ইজ ম্যাক্সিমাইজিং ইটস মিনিমাম গ্যারান্টিড গেইন। প্লেয়ার এটা কি করে? সব সময় ম্যাক্সিমাইজেস ইটস মিনিমাম গ্যারান্টিড গেইন। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাইজেস ম্যাক্সিমিন বলতে বোঝায় ম্যাক্সিমাইজেস দ্য মিনিমাম গ্যারান্টিড অফ প্লেয়ার এ। Player A is maximizes its minimum guaranteed gain, where player B is minimizing its maximum loss. Player B করে কি? Minimizing his maximum loss. Minimizing his maximum loss. তো এখানে দেখো ম্যাক্সিমিন ভ্যালু কত? 45 আর মিনিমিক্স ভ্যালু কত? 45। দুইটা সমান। তো ম্যাক্সিমিন ভ্যালু সমান সমান মিনিম্যাক্স ভ্যালু 45 সমান সমান 40। বি দ্বারা বোঝায় কি? ভ্যালু অফ দা পয়েন্ট। ভ্যালু অফ দা পয়েন্ট কত তাহলে? যেটা হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্টটা কত? প্লেয়ার এই যে 45। তো এটাই হচ্ছে আমার ভ্যালু অফ দা পয়েন্ট। দিস গেম হ্যাজ স্যাডল পয়েন্ট এট দা সেল corresponding to row 2 and column 2। তো স্যাডল পয়েন্ট কোথায় আছে? করসপন্ডিং টু কলাম 2 এবং রো 2 তে যে পয়েন্টটা সেটা হচ্ছে স্যাডল পয়েন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার কি? ভ্যালু অফ দা গেম। হ্যাঁ, ভ্যালু অফ দা গেম। তো এখন দেখো অপটিমাম প্রবাবিলিটিস গুলা কত? অপটিমাম প্রবাবিলিটিস প্লেয়ার এ এর ক্ষেত্রে অপটিমাম প্রবাবিলিটিস, এই যে প্লেয়ার এ এর প্রবাবিলিটিস P1 P2 P3, এটা হচ্ছে আমি ধরলাম প্লেয়ার এ যে স্ট্র্যাটেজি গুলা ইউজ করে P1 P2 P3, আর প্লেয়ার বি স্ট্র্যাটেজি Q1 Q2 Q3। তো এখন এদের অপটিমাম প্রবাবিলিটিস গুলা কি হবে? দেখো প্রবাবিলিটিস গুলা এ এর জন্য এর জন্য দেখো সে কি করতেছে? প্লেয়ার এ সে কোন স্ট্র্যাটেজিটা নিচ্ছে? মানে স্ট্র্যাটেজি 1 না, স্ট্র্যাটেজি 2। হ্যাঁ, স্ট্র্যাটেজি 2 টা নিচ্ছে, আবার স্ট্র্যাটেজি 2 টা নিচ্ছে, স্ট্র্যাটেজি 3 টা না। এজন্য এটা হচ্ছে 0, আর স্ট্র্যাটেজি 2 নিচ্ছে এজন্য 1, আর স্ট্র্যাটেজি 3 নিচ্ছে না এজন্য 0। মানে আমি বলছিলাম কি, পিওর স্ট্র্যাটেজির ক্ষেত্রে সে কোনো কোম্পানির সেলস বাড়ানোর জন্য যদি তাদের অনেক অপশন থাকে, তাহলে যে কোনো একটি অপশন সে বাছাই করবে, অন্যগুলাকে ইগনোর করবে। যে কোনো একটি অপশন, এবং এটা ছিল ডিটারমিনিস্টিক। এই যে দেখো 1, হ্যাঁ 1। আর প্লেয়ার বি ও সেম, সে কোন স্ট্র্যাটেজিটা ফলো করতেছে? 2, কাজে অন্যগুলা হবে 0। তো এটাই হচ্ছে আমার পিওর স্ট্র্যাটেজির মাধ্যমে আমি এই প্রবলেমটা সলভ করলাম। তো আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো গেম থিওরিটা কি। গেম থিওরিটা কি? এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল হুইচ ইজ ইউজড ফর ডিসিশন মেকিং এর জন্য একটা ম্যাথমেটিক্যাল মডেল। তো এখানে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন টার্মস গুলা আমরা কি এটা মানে আমরা পড়েছি, থিওরিটিক্যালি পড়েছি। একটা एग्जांपल তোমাদের সাথে আমি শেয়ার করেছি। হ্যাঁ, তো আমরা আরো পড়বো। ঠিক আছে, মিক্সড স্ট্র্যাটেজি পড়বো। হ্যাঁ, তো আরো অনেকগুলা স্ট্র্যাটেজি আছে, ওগুলো আমরা পড়বো, আরো ডিটেইলস পড়বো পরবর্তী লেকচারের মাধ্যমে। ঠিক আছে, তো আজকে এখানেই আমি তোমাদের সাথে শেষ করতে চাচ্ছি গেম থিওরিটা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।